এটি হচ্ছে বর্তমান সময়ে নাথিংয়ের সবচেয়ে আলোচিত স্মার্টফোন নাথিং ফোন 3। আর এটি হচ্ছে নাথিংয়ের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। অ্যাজ এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে ফোনটি ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে আমরা বলবো এই ফোনের লুকস আর নাথিং অন্য সব স্মার্টফোন থেকে অনেকটাই ডিফারেন্ট বা ইউনিক অ্যাট দ্য সেম টাইম। এইবার তারা নাথিংয়ের চিরচেনা গ্লিফ ইন্টারফেস থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা ডিজাইন অ্যাডাপ্ট করেছে। বাট গ্লিফ ইন্টারফেসটা নাথিং লাভার্সরা কিন্তু অনেকটাই লাইক করতো। আর নাথিং 3 ডিজাইনটা দেখতে ডিফারেন্ট হলেও দেখতে কিন্তু অনেকটাই চমৎকার লাগে, এটা তো বলতেই হবে। আর ফোনটির ব্যাক প্যানেলটিতে ক্যামেরার লাইনে অ্যাড করা হয়েছে ছোট একটা গোল ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে অনেক ধরনের ফিচার্সও অ্যাড করা হয়েছে। এই ডিজাইনটার কারণে স্মার্টফোনটা অন্য সব স্মার্টফোন থেকে অনেকটাই ডিফারেন্ট বা ইউনিক হয়ে গিয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে আরও ডিফারেন্ট টাইপের প্যাটার্নস থাকছে, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। এখন ফোনটা ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10 সাপোর্ট। এই প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিস বা সিরিজ এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর যেহেতু থাকছে HDR10 সাপোর্ট, তার মানে হচ্ছে কন্টেন্টগুলো হবে খুবই শার্প, ডিটেলড আর ক্রিস্প। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ফোনটার ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ট বা চিপসেট নিয়ে কথা বলা যায়। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ আছে বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা বাড়ি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি ফোনের পারফরমেন্সটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটির র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম আর 512GB স্টোরেজ। এখন ফোনটার সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে অপটিক্সটা বা ক্যামেরাটা। এই ফোনটাতে ইউজ করা হয়েছে চারটা 50 মেগাপিক্সেলের সেন্সরস বা ক্যামেরা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 2x অপটিক্যাল জুম। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনে থেকে ক্রেজি গুড পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। তার কারণ হচ্ছে নাথিংয়ের স্মার্টফোনগুলো অ্যাজ অলওয়েজই খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস প্রোভাইড করে থাকে। আর এটি নাথিংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তার মানে হচ্ছে অবভিয়াসলি পিকচার কোয়ালিটি ক্রেজি গুড বা ভিডিওস কোয়ালিটি ক্রেজি গুডই হতে যাচ্ছে। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স। সিকিউরিটি কথা ইউজ করা হয়েছে আন্ডার পপি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5150 mAh ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5150 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করে 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনের দাম রাখা হয়েছে $800, যেটিকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 98,000 টাকার আশেপাশে হয়। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে স্মার্টফোনটা কী দামে বা কী পার্সেন্টে পাওয়া যায়। তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি স্মার্টফোনটা আপনাদের জন্য এবং আমাদের জন্য কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন। অনলি টাইম উইল টেল। গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।